ইরান ইসরায়েল সংঘাতের সপ্তম দিনে দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় ইরানের সামরিক হামলার বিষয়ে ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি বাতিল করতে রাজি হয় তাহলে ট্রাম্প আপাতত হামলার সিদ্ধান্ত স্থগিত রাখতে পারেন। মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে সিবিএস। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত নির্ভর করছে ইরানের আচরণের ওপর। তবে এ বিষয়ে ট্রাম্প বলেছেন, আমি হামলা করতে পারি আবার নাও করতে পারি। হোয়াইট হাউসের নিরাপত্তা কক্ষ সিচুয়েশন রুমে ট্রাম্প তার শীর্ষ সামরিক উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন। সেখানে ইরান ও ইসরায়েল পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ট্রাম্প দাবি করেন, ইরান আলোচনায় ফিরতে চায় এবং হোয়াইট হাউসে আসার আগ্রহ প্রকাশ করেছে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোনোভাবেই হোয়াইট হাউসের দরজায় কড়া নাড়বে না। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা তেহরান সহ ইরানের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বিমান হামলা চালাচ্ছে। আরাক ও খান্দাব শহরের বাসিন্দাদের ওই এলাকা ছেড়ে যাওয়ার জন্য আগেই সতর্ক করা হয়েছিল। তবে ইসরায়েলের হামলার লক্ষ্য কী ছিল সে বিষয়ে বিস্তারিত জানায়নি দেশটির সেনাবাহিনী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেন, তারা যদি ইসরায়েলি হামলায় জড়িয়ে পড়ে তবে এর পরিণাম হবে অপূরণীয়।